নামিয়ে দেবো? তুই তো ফেলে দিলি ইচ্ছা করে। তুমি উঠতে শিখে গেলে? কি করে শিখলে? ওই রকম ভাবে শিখে গেছো? কি হয়েছে? ওই পাখাটাও চালাতে হবে? ওটা চালাতে হবে না, একটাই ঠিক আছে। যা 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 যা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই অ্যান্ড মাম্মি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা সকালবেলা থেকেই আরম্ভ করছি। এখানে রাইয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করার পরেই ও এখানে একটুখানি খেলা করছিল। এখন নতুন একটা খেলা শিখেছে। এই যে দেখো, এইরকমভাবে দাঁড়িয়ে সামনের দিকে পেটটাকে দোলাচ্ছে, আবার বসে পড়ছে। তো এটা নিয়েই আমরা একটু মজা করছিলাম। কোথা থেকে ও এইরকম করতে শিখেছে জানি না, আর করছে, বেশ দেখতে ভালোও লাগছে। ওই জন্য আমরা খালি বলছিলাম যে এরকম করো, আর ও করছিল। আর দেখো না, টাল সামলাতে পারছে না, ওই জন্য খালি বারবার বসে পড়ছে। আর আজকে আরও একটা ভালো ব্যাপার হচ্ছে, আজকে মায়ের হাতের প্লাস্টারটা খুলে দেবে। এই যে মা এখানে হাতে এখনও প্লাস্টার করে আছে, তো একটু পরে ডাক্তারখানায় যাবে বেলার দিক করে, আর গিয়ে আজকে প্লাস্টারটা খুলে আসবে। প্রায় 1 মাস ধরে এরকমভাবে হাতে প্লাস্টার করা ছিল, ফাইনালি আজকে প্লাস্টারটা খুলে দেবে। তো আমরা তো খুবই খুশি, আর তার থেকেও বেশি খুশি মা। আর প্লাস্টারটা খোলার কিছুদিন আগে থেকে মা তো রীতিমতো দিন গুনছিল যে কবে দিনটা আসবে আর প্লাস্টারটা খুলে দেবে। আর মা ডাক্তারখানায় যাওয়ার পর থেকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তারপর আর একটু বেলার দিক থেকে ব্লগটা স্টার্ট করছি। আর মা প্লাস্টার খুলে চলে এসেছে, আর এদিকে রাইও দোলায় বসে বসে দোলা খাচ্ছে। আর যত না দোলা খাচ্ছে তার থেকেও বেশিও দুষ্টুমি করছে। এই যে যত জিনিসগুলো নিয়ে খেলা করছিল সব একটা একটা করে ছুঁড়ে নিচে ফেলে দিচ্ছে, আবার ওদিকেই তাকিয়ে তাকিয়ে দেখছে যাতে ওকে আমি কুড়িয়ে দিই, আবার ও ফেলে দিতে পারে, সেই জন্য। নামিয়ে দেবো? তুই তো ফেলে দিলি ইচ্ছা করে। তারপরও দোলায় বসে বসে দুষ্টুমি করছিল বলে ওকে এই যে ঘরে নিয়ে চলে এসেছি। আর মা ডাক্তারখানা থেকে এসে এখানে টিফিন করছিল। আর আমি তোমাদেরকে এই যে মায়ের হাতটা দেখাচ্ছি, দেখো এই জাস্ট প্লাস্টারটা খুলে এলো, আর হাতের ভিতরটা এখনও কিন্তু ফুলো ফুলো আছে। আর এতদিন ধরে প্লাস্টারটা করা ছিল বলে হাতের চামড়াটাও একটু কেমন কুচকে কুচকে মতো গেছে। আর এইদিকে মা বাপি যখনই খেতে বসে তখনই রাই ওই কাপের চাটা খেতে চায়। ওই জন্যই এই যে মা ওকে আঙুলে করে একটুখানি মুখে ঠেকাচ্ছে। আসলে ও ভাবে যে এটা ওরা কি খাচ্ছে, আর ওরও দেখে খুব ইন্টারেস্ট হয়, ওই জন্যই ও খেতে চায়। আর আমাদের বাড়িতে তো শুধু মা আর বাপি চা খায়, আমি, আমার হাজব্যান্ড, আমার দেওর, আমরা কেউই চা খাই না। তো এবার রাইকে স্নান করানোর সময় হয়ে গেছে, ওই জন্য এই যে তেলটা আমি ওর মাথায় মাখিয়ে দিচ্ছিলাম, কিন্তু ও নিজে নিজে মাখতে চাইছিল, ওই জন্যই ওর হাতে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম। কিন্তু ওর ভালো লাগছিল না, বা হয়তো ঘুম পেয়ে গিয়েছিল, ওই জন্য দেখো কীরকম বিরক্ত করছে। আর এরকমভাবে কান্নাকাটি করছিল বলে আমি এই যে ওকে একটুখানি এরকমভাবে দোলা খাওয়াচ্ছিলাম। আর এরকমভাবে দোলা খেতে তো রাই খুব ভালোবাসে, আর ও যখনই একটু কান্নাকাটি করে এরকমভাবে দোলা দিলে ও খুব খুশি হয়। আর ওর হাসিটা দেখে তো বুঝতেই পারছো সেটা। তারপরে এই যে ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, আর দেখো ওর মুড কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আসলে জল নিয়ে অনেকক্ষণ ধরে খেলছিল, সেই জন্য। আর ও তো স্নান করতে খুবই ভালোবাসে, বিশেষ করে এই গরমের সময়, ওই জন্য অনেকক্ষণ ধরে স্নান করতে পেরে ও কিন্তু খুব খুশি হয়ে গেছে। এবার ওকে লাঞ্চ করাতে বসিয়েছি। আর ম্যাডাম এখন লাঞ্চ করাবার সময় অনেক রকমের বায়না করে। দেখো প্রথমে ভাতটা তো কিছুতেই মুখে নিতে চাইছিল না, একটা একটা করে জিনিস দেখাচ্ছে যে যাতে ওই জিনিসগুলো আমি ওকে দিই। প্রথমেই মাছটা দেখাচ্ছিল, তো মাছটা দিতে গেছি, তাতেও কিছুতেই খাবে না ও। তারপর এই যে ওর ঠাম্মাকেও হাত নাড়ি নাড়ি ডাকছে। আর আমি যখন ওকে খাওয়াতে বসাই, প্রথমে আমি তো ওকে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়াই, কিন্তু আজকে ওর বায়না হয়েছে ও দোলায় বসিয়ে খাবে, ওই জন্য আমাকে খালি দোলার দিকে হাত দিয়ে দেখাচ্ছিল। আর ওকে দোলায় নিয়ে বসতে ও তারপর খুব খুশি হয়ে গেছে, কিন্তু তাও কিছুতেই খেতে চাইছিল না, জোর করে করে আমি ওর মুখে দিচ্ছিলাম। এখন তো কিছুদিন এরকম ধরেছে যে কিছুতেই সহজে ভাত খাবে না, অনেক রকমের প্রবলেম করবে। তারপরে এই যে ওর ঠাম্মাকে ও কিন্তু সমানে ডেকে যাচ্ছে, কেন বলো তো, যাতে ওর ঠাম্মা ওকে একটুখানি নুন দেয় আর তার সাথে একটুখানি ঘি দেয়। আসলে আমাদের খাবার টেবিলের ওখানে ওই নুনের কন্টেনার, ঘিয়ের কন্টেনার এগুলো বসানো থাকে। এবার আমরা যখন ভাত খাই তখন আমাদের যেটা দরকার পড়ে, নুন লাগলে নুন বা ঘি লাগলে ঘি, সেটা তো আমরা নিই। আর রাই সেটা হয়তো খেয়াল করে দেখেছে, আর ওই জন্যে যখন ও খেতে বসে এখন এই কিছুদিন ধরেছে যে ওকে ওর ভাতের থালায় নুন আর ঘিটা দিতে হবে। আর নুন আর ঘি দিলে ও কিন্তু খুব খুশি হয়ে যায়।
কিন্তু তারপরেও যে পুরোপুরি ভালোভাবে ভাতটা খেয়ে নেয় সেরকম নয়, কিছুটা হয়তো খেলো, তারপর আবার দুষ্টুমি করলো, এই সবই চলতে থাকে। আর তারপর ওকে লাঞ্চ করে দেওয়ার পরে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর এখন ও একটা নতুন কাজ করতে শিখেছে, মানে আজ থেকেই শিখেছে, এটা নিয়ে সেকেন্ড টাইম করছে। এর আগেও একবার করেছিল, আমরা দেখেছি। তো ও এরকম করার পরে ওকে আরও একবার করতে বলেছি ক্যামেরাটা অন করে, আর ও কিন্তু আমার কথাটা শুনেছে। শুনে এই যে এইরকমভাবে সোফা থেকে খাটে উঠে পড়লো। তুমি উঠে পড়লে, তুমি উঠতে শিখে গেছো, তুমি উঠতেও শিখে গেলে খাটের ওপরে। কি করে উঠে পড়লে গো? তুমি কি করে খাটের ওপর উঠে পড়লে? রাই, তুমি উঠতে শিখে গেলে? কি করে শিখলে? ওই রকম ভাবে শিখে গেছো? এটা ওর আর একটা নতুন মাইলস্টোন অ্যাচিভ বলা যায়। তো দেখে তো বেশ ভালোই লাগলো, আর তার সাথে ভয়ও লাগলো যে যদি বাই চান্স পাটা স্লিপ করে যায় ও তো তাহলে পড়েও যেতে পারে। কিন্তু ও কতটা খুশি হয়েছে সেটা তো তোমরা দেখলেই, এত আনন্দ পেয়েছে যে কি বলবো। আর ওকে যতবার বলা হচ্ছে ও ততবারই ওরকম করে করে আমাদেরকে দেখাচ্ছে। ও ওই পাখাটাও চালাতে হবে? ওটা চালাতে হবে না, একটাই ঠিক আছে। আই, তুমি খাটে উঠে পড়ছো বলে তোমার সোফাটা সরিয়ে দিয়েছে। ও ওদিকের পাখাটাও চালাতে হবে, এদিকের পাখা বন্ধ, ওদিকের পাখা চলছে। আর আইসো না, এখানে দুত্তু করছে। এই দুত্তু করছো না, পাখা চালাতে হবে, পাখা চালাতে হবে। ও ওইটা চলছে আর এইটা চলছে না, ওই জন্য পাখা চালাতে হবে। তুমি খাটে উঠে পড়ছো বলে কি সোফাটা সরিয়ে দিয়েছে? আগে বলো, তুমি খাটে উঠে পড়ছো বলে সোফা সরিয়ে দিয়েছে? কে দুত্তু করেছে তোমার সাথে? কে তোমার সাথে দুত্তু করেছে? যা 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 যা। এরপর ব্লগটা আবার সন্ধ্যাবেলা থেকে আরম্ভ করলাম। প্রত্যেক দিনের মতো রাইকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলাম। আর দেখো রাইয়ের মতো কত ছোট ছোট বাচ্চাগুলো আজকে এসেছে আর ওদের মায়ের সাথে দোল খাচ্ছে। আর এদিকে এক দল খেলা করছে, আর ওই দলের মধ্যে কিন্তু রাইও আছে। রাই যেহেতু ছোট ওকে দেখা যাচ্ছে না, আর অনেকক্ষণ ধরেই রাই ওদের সাথে খেলা করছিল ওখানে। আর তারপর ওর হঠাৎ করে আমার কথা মনে পড়েছে, আর ওই জন্যই ওখানে একটুখানি বায়না করছিল বলে আমার কাছে এই যে দাঁড় করিয়ে দিয়ে গেছে ওকে। আর রাই ওই রকমভাবে সোফা থেকে যে খাটে উঠে পড়ছে ওর জন্য কিন্তু ও বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করছিল, কিন্তু ও যে এত তাড়াতাড়ি উঠে পড়তে পারবে সেটা আমরা ভাবিনি। আর ও ওইভাবে যে খাটে উঠে পড়ছে ভয় লাগে যে যদি খাট থেকেও বাই চান্স পড়ে যায়, ওই জন্যেই ওই সোফাটাকে একটু সরিয়ে দেওয়া হয়েছিল যাতে ও না নিজে থেকে উঠতে পারে। আর এখন তো আমাদের চিন্তা হয়ে গেছে যে সোফাটাকে এখন কোথায় আমরা রাখবো, ওখানে রাখলে তো বারবার সোফা থেকে খাটে উঠেই পড়বে। তারপর এইখানে দেখো রাই ওর মতোই একটা পুচকুর সাথে খেলা করছে, যদিও পুচকুটার রাইয়ের থেকে একটু ছোট। আর ওই পুচকুটার ব্যাগ খুব পছন্দের, ওর মা বলছিল যে কারোর ব্যাগ পেলেই ও এরকমভাবে ধরে নেয় হাতে। তো সেই জন্যেই আমার ব্যাগটা ওই পুচকুটা নিয়ে নিয়েছিল, কিন্তু রাই তো কিছুতেই আমার ব্যাগটা ওকে দেবে না, ওই জন্য ওর থেকে ব্যাগটা কেড়ে নিয়ে নিয়েছিল। আর ওর মা ওই জন্য নিজের ব্যাগটা পুচকুটাকে দিয়েছিল। আর রাইয়ের আবার ওই ব্যাগটা থেকে পছন্দ হয়ে গেছে, ওই জন্য রাই ওর মায়ের ব্যাগটা নিয়েছে আর পুচকুটা আমার ব্যাগটাকে নিয়েছে। তো এই করেই দুজনে খেলা করছিল। আর তারপর ওকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এদিকের বাবাও কাছ থেকে চলে এসেছিলো। আর রাইয়ের বাবা আসলে তো রাইয়ের খুবই আনন্দ, ও তখন আমাদের সাথে সময় কাটাতে যতটা পছন্দ করে তার থেকেও বেশি পছন্দ করে ওর বাবার সাথে সময় কাটাতে। আর ওর বাবার কাছেই ওর যত আবদার। এই যে এই সাইকেলটা প্রায় পড়েই থাকে, রাইকে অতটা চাপানোও হয় না, কিন্তু ওর বাবা যখনই সময় পায় ওকে এই সাইকেলটা চাপায়। আর রাইও এই সাইকেলটা চাপতে খুব ভালোবাসে, ওই জন্য দেখো কীরকম চুপটি করে বসে সাইকেলটা চালাচ্ছে। আর রাইকে তো টিফিন খাইয়েই পার্কে নিয়ে যাই প্রত্যেকবার, তাও এখানে এই যে ওর বাবাকে মুড়ি খেতে দিয়েছিলাম আর ওর বাবার থেকে একটা দুটো মুড়ি খাচ্ছিল। আর শুধু যে মুড়ি খাচ্ছে তা নয়, তার সাথে আবার পাও দোলাচ্ছে। আর এরপর আমি গিয়েছিলাম রান্নাঘরে রুটি করতে। তো আমি রান্নাঘরে গেলে তো রাই অনেকবারই যায় রান্নাঘরে। আর দেখো কীরকম দুষ্টুমি করছে, এখানে যত ঝুড়িগুলো ছিল সেগুলোর মধ্যে দুখানা ঝুড়ি দু হাতে নিয়ে ও ঘরে যাচ্ছে। এরকম দুষ্টুমি তো সবসময়ই করে, কিছু না কিছু নিয়ে একবার এই ঘর একবার ওই ঘর করে।
আর এখন দেখো 2 হাতে 2খানা ঝুড়ি নিয়ে যাচ্ছে। ওর থেকে ঝুড়িগুলো বেশি বড় হয়ে গেছে, তো ঝুড়িগুলোকে নিয়ে গেছে আর একটা ঝুড়ি তো এখানে ফেলে দিয়ে গেছে। আর এই যে আমি এখানে রুটি করছি। আর রুটি করা হয়ে যাওয়ার পর ঘরে গিয়ে দেখছি ওর বাবার হাত ধরে টেনে টেনে নিয়ে রান্নাঘরের দিকেই যাচ্ছিল। তারপর আমাকে দেখতে পেয়ে আর রান্নাঘরে যায়নি। আর আমার হাতে ওর রুটির বাটিটা ছিল, তো সেটা নেবে বলেই হাত বাড়াচ্ছিল। খাবার জন্য নয় কিন্তু, যাতে ওগুলো নিয়ে একটু খেলা করতে পারে বা চারিদিকে ছড়াতে পারে সেই জন্য। আর এই যে এখানে ওর বাবা ওর রুটিটা ঠিক করে দিল, আর আমি ওকে রুটিটা খাইয়ে দিলাম, দুধ রুটি। তারপর ওকে খাওয়ানোর পরে আমরা খেতে বসেছিলাম। আর ও এই যে এখানে বসে ওর কাকাইয়ের সাথে দুষ্টুমি করছিল। তো এই যে এই কুকুরটা দেখছো, এই কুকুরটা কিন্তু তারাপীঠ থেকে আনা হয়েছিল। তো আমি তো একটা ব্লগে শেয়ার করেইছিলাম, তোমরা যারা দেখেছো ব্লগটা তারা জানোই। তো ও তো এতদিন কুকুরটা নিয়ে খেলতো না, ওই জন্যে এই কুকুরটা ওই দেওয়াল আলমারিগুলোয় তোলা থাকতো। আর এখন এই কিছুদিন হয়েছে ও খালি ওই কুকুরটার দিকে দেখাবে আর দেখিয়ে ওটাকে পেড়ে দিতে বলবে। তো ওই জন্যেই ওকে কুকুরটা পেড়ে দেওয়া হয়েছিল। আর পেড়ে দেওয়ার পরে কুকুরটা যেই প্যাকেটের মধ্যে ছিল সেই প্যাকেটটা ও ছিঁড়ে ফেলেছে। তো যাই হোক, কুকুরটা নিয়ে খেলা করলেই ভালো। ও তো কোনো জিনিস নিয়ে সেরকমভাবে খেলে না, সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আর ওগুলোকে ছুঁড়ে ফেলে দিলে ওগুলো তো প্লাস্টিকের, ওগুলো পড়ে ভেঙে যাওয়ারই চান্স থাকে বেশি। আর এই যে এদিকে ওকে ঘুমানোর জন্য ঘরে নিয়ে চলে এসেছি। আর দেখলেই ঘড়িতে বাজছে রাত 12টা 15 মতো। আর এদিকে ওর কিন্তু চোখে একদমই ঘুম নেই। আসলে ওর এখন অভ্যাসটা এমন হয়ে গেছে, ও রাতেও দেরি করে ঘুমায়, মানে ওই 12:30 1টা। আর এদিকে সকালেও দেরি করে ঘুম থেকে ওঠে, প্রায় 9:30 10টা। তো যাই হোক, ও এখানে খেলাধুলা করতে থাকুক, আর আমিও আমার ব্লগটা এবার শেষ করি। যারা ভিডিওটা দেখতে দেখতে এতদূর চলে এলে, আশা করব তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। আবার ফিরবো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।